আসসালামু আলাইকুম। আ কিছুদিন আগে এশিয়া টাইমস আমার একটা লেখা প্রকাশ করে এই শিরোনামে যে, "হোয়াট ইফ ইরানস নেক্সট টার্গেট ইস দ্য গালফ ওয়াটার সাপ্লাই?" সো ইরানের পরবর্তী লক্ষ্যবস্তু যদি হয় যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পানি সরবরাহ সিস্টেমে, তাহলে আসলে কি ঘটবে? আ দীর্ঘদিন ধরে আসলে উপসাগরীয় অঞ্চল অথবা গালফ যেটাকে আমরা বলি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, এই অঞ্চলের নিরাপত্তা বলতে বোঝায় তেলের খনি, শিপিং রুট কিংবা মিসাইল ডিফেন্স। কিন্তু বেশ কিছুদিন আগে ইরানের কেশম দ্বীপে একটি স্বাদুপানি তৈরির যেটাকে বলে ডিস্যালিনেশন প্ল্যান্ট, অর্থাৎ আ সমুদ্রের পানিকে লবণমুক্ত করে দেন ওই পানি মানুষের ব্যবহারযোগ্য করা হয়। সো সেখানে হচ্ছে যুক্তরাষ্ট্র মিসাইল হামলা করে। তো এই হামলার পর তেহরান হুঁশিয়ারি দিয়েছিল যে এই হামলার মাধ্যমে একটি বিপজ্জনক নজির তৈরি করা হয়েছে। তো বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এর প্রতিশোধ হিসেবে হয়তোবা ইরান আ গালফের যে কান্ট্রি গুলো আছে সেগুলোর পানি সরবরাহ কাঠামোকে লক্ষ্যবস্তু বানাতে পারে। তো এই লক্ষ্যবস্তু বানালে কি হবে আসলে? এইটা হবে যুদ্ধের নতুন একটা ধরন বা আ নগর অবরোধ, যেগুলো ট্র্যাডিশনাল যুদ্ধে হয়ে থাকতো, আ সেরকম কিছু একটা ঘটে যাবে। ইরান যদি এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর পানি শোধনাগার বা ডিস্যালিনেশন প্ল্যান্ট গুলোতে হামলা চালায়, তবে সেটা শুধু আর অর্থনীতি কিংবা সামরিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং তা সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ে পরিণত হবে। আর এটি হবে বিশ্বের সবচেয়ে বেশি পানি নির্ভর রাষ্ট্রগুলোর বিরুদ্ধে এক ধরনের আরবান সিজ ওয়ারফেয়ার বা শহরাঞ্চল অবরোধ যুদ্ধ। এর বেশ কিছু ভয়াবহ প্রভাব এবং চেইন রিঅ্যাকশন রয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পানি ও বিদ্যুৎ ব্যবস্থা একে অপরের সাথে গভীরভাবে জড়িত। পুরো প্লান্ট ধ্বংস না করে শুধু পানির পাম্প, গ্রিড কানেকশন আর কন্ট্রোল সিস্টেমে হামলা চালানো হয়, তবুও পুরো পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা একসাথে ভেঙে পড়তে পারে। পাশাপাশি এই দেশগুলো তাদের ৮০ থেকে ৯০ ভাগ খাদ্যের জন্য আমদানির উপর নির্ভরশীল, যার বেশিরভাগই হরমুজ প্রণালী হয়ে আসে। সুতরাং পানি সরবরাহ বন্ধ হয়ে গেলে একই সাথে স্যানিটেশন, কুলিং সিস্টেম, হসপিটাল, ইন্ডাস্ট্রি সবকিছু অচল হয়ে যাবে। পানির এই সংকট খাদ্য মূল্যস্ফীতি এবং সাপ্লাই চেইনকে আরো চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিবে। সো এই আর্টিকেলটাতে আমি উল্লেখ করেছি যে এই ধরনের হামলা ইরানের রণকৌশলে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি হবে ক্লাসিক শাস্তিমূলক প্রতিরোধ বা ডেটারেন্স বাই পানিশমেন্ট থেকে সরে গিয়ে বঞ্চনামূলক প্রতিরোধ ব্যবস্থার দিকে যাওয়া, অর্থাৎ ডেটারেন্স বাই ডিপ্রাইভেশন। অর্থাৎ ইরান তখন শুধু তেলের বাজারে ধস নামিয়ে যুদ্ধের খরচ বাড়ানোর চেষ্টা করবে না, বরং প্রতিপক্ষকে দৈনন্দিন বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবে। সুতরাং এটা বলাই যায় যে তেল উপসাগরীয় অঞ্চলে অর্থের যোগান দেয়, কিন্তু মানুষ তার তেল খেতে পারে না। পানি মানুষকে বাঁচিয়ে রাখে। ইরান যদি সত্যি বড় পরিসরে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর পানি সরবরাহ ব্যবস্থায় হামলা চালায়, তবে যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে যাবে। তখন এই সংঘাত মডার্ন যে জিসিসি কান্ট্রির শহরগুলো, এগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার মূল লড়াইয়ে পরিণত হবে।